নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি। তা এই যে বাবার বাড়ি যাচ্ছি, আজকে জামাই ষষ্ঠী। তা সোনা মোনা সব রেডি হয়ে গেছে, ওরা বাইরে আছে। আর আপনাদের দাদাভাই গেল গাড়িটা আনতে গ্যারেজ থেকে। তো যাই হোক, ও এলে আমরা বেরোবো। আজকে সারাদিনে কি করি তা আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর এই যে অত্যাধিক গরম, তা ভাবছিলাম যে যাব কি যাব না, তা বারবার ফোন করছে সবাই। তাই যাই, দেখি ঘুরিয়ে আসি। আর কিরকম ঘেমে যাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে প্রচুর ঘেমে যাচ্ছি। আর মনা তো ঘরে থাকতে পারলো না, ও বাইরে চলে গেল। তো দেখি, আর মনা আজকে কি ড্রেস পরেছে দেখুন। মনা ড্রেস পরেছে, পাঞ্জাবি পরেছ তাই। চলো বন্ধুরা, নিচে নেমে যাচ্ছি। আর সোনা মনা আগেই নেমে গিয়েছে, ওরা ঠাকুমার কাছে ফোঁটা নিতে গেল। আর এবার মা আবার আমাকে ফোঁটা দিয়ে দিল। এবার বাবা মাকে প্রণাম করে এবার বেরোলাম, এরপর মন্দিরে যাব। আর মনাকে ফোঁটা আমি দেওয়া হয়নি দিয়ে, যাই হোক মনাকে আর সোনাকে এবার ফোঁটাটা দিয়ে দিলাম। দিয়ে মন্দিরে এসে এবার মাকে প্রণাম করে তারপর আমরা বেরোবো। জুতো পরো। তো বন্ধুরা, এই যে দেখে ভাবছেন যে আমি একা কেন, তা আমি একাই যাচ্ছি। আর ওরা সোনা মোনা ওর বাবার সঙ্গে স্কুটিতে চলে গেল। আর চারজনা তো এতটা রাস্তা যাওয়াটা সম্ভব নয়, সেই জন্যে গেলাম না। তা আমি একা একাই গেলাম। এবার আমাদের স্টেশনে নেমে পড়েছি, এবার ওদের জন্যে বাজারে অপেক্ষা করছি যে ওরা কখন আসবে। আর ভাইও এসেছিলো আমার কাছে, তো ওই যে চলে এসেছে, এই দেখুন। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তা করতেই ওরা চলে এলো। আর আমি তো ট্রেনে এলাম, ট্রেনটা একই চলে এসেছে। ওরা বোধহয় মাঝখানে রাস্তায় একটু দাঁড়িয়েছিল। তো এবারে কিছুটা কেনাকাটা করে নিই, কেননা কেনাকাটা করা হয়নি। হঠাৎ তো চলে এসেছি, আসবো না কোনো সেরকম ঠিক ছিল না। তো যাই হোক, এই যে মা কাকিমাদের সব শাড়ি নিয়ে নিলাম, নিয়ে এবার রওনা দেবো। আর ফলের বাজারও কিছু করিনি, তো এখানেই নিয়ে নিলাম। মনার তো খুবই আনন্দ। তা যাই হোক, প্রচণ্ড রোদ গরম, তাই আপনাদের দাদাভাই বলছে যে তুমি সানগ্লাসটা কেন নিয়ে এসেছো ব্যাগে নিয়ে রাখার জন্য। তাই বের করে এবার পরে নিলাম। তো ষষ্ঠী করতে চলে এসেছে এই যে জামাই, মানে আমার মায়ের জামাই। আর আসার সঙ্গে সঙ্গে এই যে দাদুর সঙ্গে আবদার আরম্ভ হয়ে গিয়েছে। তা এই যে বাপি সব ফ্রিজে আমুল কুল, তারপরে মাজা, এগুলো এনে রেখেছে। কি আস্তে আস্তেই মাজা। কিন্তু ওই খাবে এখন, ওই মাজা ফাজা না না, এখন তো এই যে অল্প করে ফল মিষ্টি সব এনেছি, কিন্তু বাপি বলছিল যে মা যে কেন নিয়ে আসতে গেলে, কিন্তু আজকে দিনে না আনলে হয় বলুন। আর কাকিমাদের জন্য আমি কোনোদিন কিছু কাপড় দিতে পারিনি। তো যাই হোক, এবারে ষষ্ঠীতে ভাবলাম যে সেরকম ভালো কাপড় না দিতে পারলেও 3খানা সুতির ছাপা নিয়েছি মা কাকিমার জন্যে, যে ওরা তো বাড়িতে আট পরে পরতে লাগে। আর ভালো শাড়িগুলো দিলে ওইগুলো সে তোলাই থাকে। তা যাই হোক, এই যে কাকিমা এবার আমাদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে বড় কাকিমা, আর মা এবার দেবে ফোঁটা সবাইকে। প্রণাম করো জামাটা, প্রণাম করো, পায়ে হাতে তো এই যে আপনাদের দাদাভাই এবার বসে পড়েছে। আর সবাই মা কাকিমারা সবাই ফল মিষ্টি এনে সব একসঙ্গেই দিচ্ছে ফোঁটাটা। তো প্রথমে মা দিল, তারপর বড় কাকিমা, তারপর ছোট কাকিমা।
তো কাকিমাদের কাছেও আপনাদের দাদাভাই এই যে গিফট পেয়ে গেল, আর এবার আপনাদের দাদাভাই কাকিমাদেরকে দিয়ে দিচ্ছে। আর এই খাবারগুলো দেখে মনে হচ্ছে যে আপনাদের দাদাভাই খাচ্ছে না, এগুলো আমরা সবাই মিলেই খেয়েছি। তো ও তো এত খেতেই পারবে না, সেই জন্য সোনা আমি আপনাদের দাদাভাই একসঙ্গে খেলাম। আর এটা মনাকে আলাদা করে মা দিল, কেননা ওর ওইটাই আনন্দ। আর এই যে মনার জন্য এই জামাটা এনেছিল মা, কিন্তু এটা হলো না। তা পরের ভিডিওতে আমি দেখাবো যে আমরা কি কি গিফট পেলাম। তা যাই হোক, এটা পাল্টাতে হবে। আর মাও দিয়ে দিল আপনাদের দাদা ভাইকে গিফটটা। এটা এটা সুতির, এটা তো এবার ছোট কাকিমা দিচ্ছে ফোঁটাটা। তো জলখাবারটা খেতে খেতে মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, আর দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রান্না করতে বসে পড়েছি। মা সব কেটে দিল। তো এই যে পটল ভাজা, আলু ভাজা আর খাসি মাংস এনেছে। তা যখনই আসি বাপি বলে খাসি মাংসটা আমাকে রান্না করতে। যাই হোক, আমার বাপি খেতে খুব ভালোবাসে, তাই এই যে রান্না করছি। আর আপনাদের দাদাভাই বললো যে অতিরিক্ত গরম পড়েছে, বেশি কিছু করার দরকার নেই, আর দই আনবে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এবার রান্নাটা আমি করে নিই, তারপর আবার আসছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। দিয়ে একটু দেখছি গাছপালাগুলো, আর এই যে লেবু গাছটায় কয়েকটা লেবু ধরেছে তাই দেখছি। আর এই লেবুগুলো না এত সুন্দর সেন্ট, এই লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর পাতি লেবু যেগুলো সেগুলো খুব টক হয়, সেগুলো দিয়ে খেতে পারি না। তো যাই হোক, এই যে আপনাদের দাদাভাইয়ের পাতটা সাজিয়ে নিয়েছি, আর মনারও খাওয়া হয়ে গিয়েছে। এবার সোনা বাপি সব খেয়ে নেবে, দিয়ে তারপরে আমাদের খাবার নিয়ে বসে পড়েছি। তাই যে চিড়ে, আম, দই, কলা এগুলো সব একসঙ্গে মেখে খেতে হয়। তা মায়ের আর আমার খাবার আমরা এবার খেয়ে নিচ্ছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার চলে এলাম আমাদের বাগান বাড়িতে। তো এখানে এই যে শাক তুলছি, আর এখানে ওই একটা কাকু এসেছে তাকে দেব বলে, আর আমি যখন যাব তখন তো নিয়ে যাব। আর এখানে এসে কয়েকটা রিলসও বানালাম। তা এই যে বাগানটার মধ্যে ভেবেছিলাম আম বাগান যাব, কিন্তু অনেকটা দূর বলে গেলাম না। তো বন্ধুরা এই যে বাগানে এলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এবার বাড়ি যাব। আর এই যে শাক লাগিয়েছে বাপি, আর এখানে গাছ লাগানো হয়েছে। আর এগুলোতে কী শাক বলুন তো, এগুলো হচ্ছে নোটের শাক, তা মানে নোটের শাক যেগুলোকে বলে। তো যাই হোক, কালকে যখন যাব বাড়ি তখন নিয়ে যাব। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি এখন বসে আছি কাকার দোকানে, মানে আমাদের রাস্তার ধারে এলাম। আর আপনাদের দাদাভাই মেয়েদের নিয়ে একটু ঘুরতে গিয়েছে, আর প্রচণ্ড বাড়ির মধ্যে গরম, তার জন্যে যে রাস্তায় এলাম। তাই আর আমাদের এখানে গ্রামের রাস্তা, তো এই যে রোডের সামনে যেটুকু লাইট জ্বলে, কিন্তু গ্রামের ভেতরে তো লাইট সেরকম জ্বলে না, মানে হয়তো মাঝে মাঝে কোনো একটা পোলেতে লাইট থাকে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে ঘুরে তারপর বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়িতে এসে যে খুব গরম করছিল বলে উঠোনে বসে আছি স্কুটিটার ওপর। আর সোনা না মনা কি বলছিল তাই হাসছিলাম। তো বলতে বলতে এই যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। ঝড় এসেছে বলে কারেন্ট নাই তো, অন্ধকার তো, মামাবাড়ির রাস্তাগুলো তো অন্ধকার। ঝড় এসেছে বলে নাচছিস? বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই ছোটো কাকার বাড়িতে বসে আছি আমি আর ভাই। আর আপনাদের দাদা ভাই গেল বড় কাকার বাড়িতে খেলা দেখতে, মনাকে নিয়ে গিয়েছে। তো এই যে কাকা এলো দোকান থেকে। তো যাই হোক, গল্প টল্প করে এবার বাড়ি চলে এলাম। আর এই যে কোলে মাথা দিয়ে শুয়ে আছে ভাই, আর এবার মা এদিকে লুচি করছে। তো মা লুচি কটা করতে থাক। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এবার শুয়ে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম। তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড নাইট। আবার আসবো কালকে একটা নতুন সকাল নিয়ে।